খোলাখুলির দিন শেষ। আর আপনার মোবাইল ফোনের মেমোরি কার্ড খুলতে হবে না। আপনি আপনার মোবাইল ফোনের স্টোরেজ ব্যবহার করবেন আপনার ল্যাপটপে বা কম্পিউটারে কোনো রকম ডাটা কেবল অথবা কোনো রকম কার্ড রিডার ছাড়া। যেকোনো ফাইল ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। তো আমি আজকে আপনাদের সেই গোপন ট্রিক্সটি দেখিয়ে দিব আপনি কিভাবে আপনার মোবাইল ফোনের স্টোরেজ আপনার ল্যাপটপে বা কম্পিউটারে ব্যবহার করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে এবং সেখান থেকে অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এফটিপি যেই অপশনটা আছে সেটা বেছে নেবেন। আপনার এখানে একটা সেটিং চেঞ্জ করার অপশন আসবে, তো আপনি আপনার ইচ্ছে মতো একটা বেছে নেবেন। এরপর আপনি চলে যাবেন আপনার কম্পিউটারে। আপনার ল্যাপটপ বা কম্পিউটারের ফাইল ম্যানেজারে ঢুকবেন। ঢোকার পর আপনি মাউসের রাইট ক্লিক করবেন এবং সেখানে দেখতে পাবেন যে অ্যাড নেটওয়ার্ক লোকেশন একটা অপশন আছে। তো এরপর আপনি এই বক্সটাতে আপনি নেক্সট দিতে থাকবেন। তারপরে এরকম একটা অ্যাড্রেস লেখার একটা বক্স আসবে। তো সেখানে আপনার মোবাইলের যে অ্যাড্রেসটা দেখাচ্ছে এফটিপি সার্ভারের, তো সেই সার্ভারের যে লোকেশনটা সেই অ্যাড্রেসটা আপনি এখানে টাইপ করে দিবেন। তো আমার লোকেশন দেওয়া শেষ, এবার আমি ফিনিশ দিয়ে দেব। তো এই যে আমার ফাইল রেডি। তো আমার মোবাইলের যত ফাইল ছিল তা এখন এখানে চলে আসছে। আপনি এই সেটিংটা যদি করে নেন তাহলে আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন খুব সহজে। আপনার কোনো ডাটা কেবলের প্রয়োজন হবে না, কোনো কার্ড রিডার প্রয়োজন হবে না এবং আপনার যে কোনো ফাইল আপনি ট্রান্সফার করতে পারেন খুব সহজেই। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনার মোবাইল ফোন, আপনার ল্যাপটপ বা কম্পিউটার যেন একই নেটওয়ার্কে কানেক্টেড থাকে। একই ওয়াইফাই অথবা একই ব্রডব্যান্ডের লাইনে যখন কানেক্টেড থাকবে তখন আপনি এই সেটিংটি খুব সহজেই করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরো নতুন নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।